পেপসোডেন্ট, প্রতিটি হাসি অমূল্য। ও কৌতূহল চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়। চল নিয়ে চল ও কৌতূহল রহস্যের কিনারায়। বন্ধু পথের ডাকে নামবো পথে একসাথে। বন্ধু খুঁজে পাবো পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু। স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা। নির্ভয় মন বন্ধু, সঙ্গে আছে ছোট কাকু, ছোট কাকু। বাবা বললেন চল, আর ব্যস্ততা নয়, আমরা গ্রামের বাড়ি যাই। ছোট কাকু সে রাত্রেই বললেন তিনি যাচ্ছেন কক্সবাজার, ইচ্ছে করলে আমরাও যেতে পারি সাথে। মুশকিলে পড়ে গেলাম। বাঁচিয়ে দিয়েছে অর্ষা। বাবা মাকে বলল তোমরা মন খারাপ করো না, আমাদের দুটো অপশন, আমরা কি লটারি করে বেছে নিতে পারি? বাবা বললেন নিশ্চয়ই, কিন্তু লটারিতে কক্সবাজার যদি জিতে যায়? কি উপস্থিত বুদ্ধি অর্ষার। বলে দিল তাহলে শুধু তোমরা দুজন চলে যাবে গ্রামের বাড়ি, সেটা হবে তোমাদের আরেকটা হানিমুন। লটারি হলো, জিতে গেল কক্সবাজার। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব কক্সবাজার। কক্সবাজার কি করে হলো জানা আছে তোদের? না তো। শোন তাহলে বলি, এটার আগের নাম ছিল পানোয়া। পানোয়া মানে হলুদ ফুল। কক্সবাজারের আরো একটা আদি নাম ছিল পালঙ্কি। সুন্দর না? তো কক্সবাজার কি করে হলো? এটা তো ধর একসময় মোগলরা শাসন করেছে, তিপারাজরা শাসন করেছে, সবশেষে পর্তুগিজ, ব্রিটিশরাও শাসন করেছে। একসময় এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপ্টেন হিরাম কক্স নামে একজনকে সুপারিনটেন্ডেন্ট শাসক হিসেবে এখানে পাঠিয়েছিলেন। ক্যাপ্টেন হিরাম কক্স। হিরাম কক্স, তার নাম অনুসারে এই জায়গার নাম হয়েছিল কক্সবাজার। স্থানীয় যে তোর রাখাইন সম্প্রদায় আর আরাকান রিফিউজিদের মধ্যে একটা 100 বছরের সংঘাত ছিল, সেটা নিরসনের জন্য তাকে এখানে পাঠানো হয়। মানুষটা এতই জনপ্রিয় হয়ে উঠেছিলেন ক্যাপ্টেন হিরাম কক্স যে তার নাম অনুসারে এই জায়গাটার নাম হয়ে যায় কক্সবাজার। 1799 সনে হিরাম কক্সকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে পাঠায়। তার মানে ধর কক্সবাজারের বয়স অনুমান কর কত, প্রায় 200 বছর। এটা বাংলাদেশের মৎস্য বন্দর। আমরা তো শুধু সমুদ্রের টানে এখানে আসি। জেলা কবে হলো? এটা জেলায় উন্নীত হয় 1984 সালের 1 মার্চ। কক্সবাজারের উত্তর দিকে হচ্ছে চট্টগ্রামের বাঁশখালী আর লোহাগড়া থানা, পূর্ব দিকে হচ্ছে বান্দরবন জেলা, দক্ষিণে নাফ নদী, বার্মা, মায়ানমার, অনেকগুলো দ্বীপ তোরা নাম হয়তো শুনেছিস, কুতুবদিয়া, মহেশখালী, শাহপরি, জিঞ্জিরা, আমরা যেটা চিনি সেন্ট মার্টিন হিসেবে, সেন্ট মার্টিন। শাহপরিকে অবশ্য এখন দ্বীপ হিসেবে গণ্য করা হয় না, মহেশখালীও না, মহেশখালীর সঙ্গে এখন কানেক্টেড হয়ে গেছে, ব্রিজ তৈরি হয়েছে। তাহলে দ্বীপের নাম, দ্বীপগুলো হচ্ছে যে কুতুবদিয়া, মহেশখালী, মাদারবাড়ি, সোনাদিয়া, শাহপরি, জিঞ্জিরা বা সেন্ট মার্টিন। কক্সবাজারকে নিয়ে আমরা বিশেষ করে গর্ববোধ করতে পারি। 125 কিলোমিটার দীর্ঘ আনব্রোকেন স্যান্ডি বিচ পৃথিবীর কোথাও নেই, বাংলাদেশে একমাত্র, বুঝেছিস? ওয়াও।
ভেরি নাইস। এই যে মিস্টার ভেরি নাইস, দেখি হাসি। তোমার ছবি সেটাই, ছবি তুলে কে? বাহ, ওয়াও ওয়াও, ভেরি নাইস। ঠাট্টা করছিস কেন? তুই ভেবে দেখ, আমরা যদি এখানে রুম বুকিং না পেতাম এত সুন্দর জায়গায় থাকা হতো না। আমরা তো অনেক লাকি। তুই না আসলে একটা বোকা গাধা। ছোট কাকু তো আগে থেকে রুম বুকিং দিয়ে রেখেছিল, আমরা তো তখন থেকেই লাকি। পেপসোডেন্ট নিয়ে এলো কয়লা ও লেবুর শক্তিতে প্রাকৃতিক উপাদানের এক দারুণ কম্বিনেশন, যা ফিরিয়ে আনে আপনার ন্যাচারাল সাদা দাগ। কারণ প্রতিটি হাসি অমূল্য। আয়, কি হলো? আয়। হ্যালো মা। হ্যাঁ হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। খুব সুন্দর জায়গা। না না, মানে পৌঁছে গেছি মানে আমরা এখনো তো রুমে পৌঁছাইনি, তোমাকে ফোন করতাম রুমে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক। হ্যাঁ মা, হ্যাঁ তোমাকে পরে ফোন করছি। সীমান্ত, সীমান্ত, আপনি কে? আমি আমি মানে? তা আপনি এখানে কি করছেন? সরি সরি। ছোট কাকু কই? এই তুই ওখানে কি করছিলি রে? কই, আমি কোথায় কি করছিলাম? ওই যে ওইখানটায় ফুল গাছ। ফুল গাছ? ফুল গাছ। ফুল গাছের নিচে একটা লোক। লোক? মালি? রাইট রাইট, মালি। আমার সঙ্গে চালাকি করিস না সীমান্ত, বিপদে পড়ে যাবি কিন্তু। আচ্ছা শোন শোন শোন, সরি সরি, আমাকে আমাকে বোকা ভাবিস না প্লিজ। অ্যাকচুয়ালি যে মালিটা না, ওর চেহারার মধ্যে কিরকম একটা রহস্যজনক একটা ব্যাপার আছে। আমার কেন জানি মনে হচ্ছিল সে আমাদের ফলো করছে। বুঝতে পেরেছি, তোর খিদে পাইনি কিন্তু আমার খিদে পেয়েছে। এখন রুমে যাব, ফ্রেশ হব, খাবো, দেন সি বিচ। সি বিচ।
হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, কেমন আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। বর্ষা, সীমান্ত, রাত নেমে গেল। অর্ষা ল্যাপটপ খুলে বসেছে। যে ঠিকানায় যাচ্ছি সেটা খুঁজে পেতে সুবিধা হবে। ছোট কাকু, কোথাও তো ঘুম ঘুম দেখতে পাচ্ছি না। এখানে আছে তোমার পেয়ারা পাড়া, কুমড়ো ঝরা, বাঘমারা। বাগমারা পেয়েছিস? আচ্ছা, বাগমারা? জায়গাটার নাম বাগমারা কেন? এখানে কি বাঘ? শোন, এখানে একটা জায়গার নাম হচ্ছে পেয়ারা পাড়া, তার মানে কি এখানে পেয়ারা পাড়া হয়? আরে শোন শোন শোন, বাগমারা পেয়েছিস যখন, আমরা ঠিক রাস্তায় যাচ্ছি, সামনেই ঘুম। অনেকটা পথ, একটা জঙ্গল আর ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে চলছে আমাদের গাড়ি। রহস্যের উদ্দেশ্যে বেরিয়ে একটা ভুতুরে জায়গায় এসে আমাদের গাড়িটা থামলো। গা ছমছমে জায়গা। বাঁশঝাড়ের ভিতর দিয়ে হেঁটে চলেছি। আমার গলা শুকিয়ে আসছে, বুঝতে পারছিলাম অর্ষাও ভয় পাচ্ছে। যদিও দেখাচ্ছিল মোটেও ভয় পাচ্ছে না। কাছে কোথাও বাড়ির চিহ্ন মাত্র নেই, সেজন্যই মনে হচ্ছিল এখানে ভূতেরা থাকে। ভূতের বাচ্চার সঙ্গে দেখা হয়ে যেতে পারে। ভূতের বাচ্চা? ধর দিনের বেলা আমরা কাজ টাজে বের হই না, তেমনি মা ভূত বাবা ভূতরা চাকরি বাকরি কাজে কর্মে বেরিয়েছে, ভূতের বাচ্চাদের সঙ্গে দেখা হয়েও যেতে পারে। ছোট কাকু, আমার না হাসিও পাচ্ছে, আমার কেমন যেন ভয় ভয় করছে। মানে ভূতের বাচ্চারা যদি আমাদের মতো দুটো মানুষের বাচ্চা থাকে তাহলে তো। পেপসোডেন্ট নিয়ে এলো কয়লা ও লেবুর শক্তিতে প্রাকৃতিক উপাদানের এক দারুণ কম্বিনেশন, যা ফিরিয়ে আনে আপনার ন্যাচারাল সাদা দাঁত। কারণ প্রতিটি হাসি অমূল্য। কাকাতুয়া, আমি তো ভাবছিলাম স্যারের কাকাতুয়া। চলো। কে? আরে কথা বল না কেন? লাইট দিবেন? বাড়িতে কেউ আছেন? আছেন কেউ? এত রাতে আরে কি হতোশ্বর? আপনার কি দরকার? আপনি কি চান?
আমি কি চাই মানে ওনারা চিনিবার দরকার নাই। বাড়ি থেকে কেউ নেই নাকি? কাকে চাই? এত ডাকাডাকি করা হচ্ছে, কেউ উত্তর দিচ্ছে না। ছোট কাকু ওই নাম্বারটাতে কিন্তু একবার ফোন দিয়েছিল, তারপর কেউ ফোন ধরেনি। আমি কিন্তু একটা রহস্যের গন্ধ পাচ্ছি। এত রাত্রে আপনারা কারা? এটা কি রকিবউদ্দিন স্যারের বাসা? জি স্যার, একটু আগে আমাকে ফোন করেছিল। সাহেব, এই কি করছিস? পা খুলে মাটিতে রেখেছি। তা তো দেখতেই পাচ্ছি। মাটিটা বেশ বালি বালি। আরে কাছেই তো সমুদ্র। যাক, শেষ পর্যন্ত একজনকে পাওয়া গেছে, কিন্তু বেশ রহস্যময়। তাই? হাতে আলো, কাকে চাই? তা বলো, আমি তো ভেবেছিলাম বাড়ি আছে, মানুষ নেই, বেশ ভুতুরে মনে হচ্ছে। আপনারা কারা? এত রাতে কি চান? এত রাত মানে এখন তো সবে সন্ধ্যা। এখানে সন্ধ্যে রাত মানে তো অনেক রাত। রকিবউদ্দিন স্যার আমাকে ফোন করেছিলেন একটু আগে। একটু আগে না কয়েকদিন আগে? একটু আগে। একটু আগে না, কয়েকদিন আগে। লোকটা অদ্ভুত। ছোট কাকু বলছেন স্যার আসতে বলেছেন, আর লোকটা পাল্টা জানতে চায় কখন ফোন করেছেন। ছোট কাকুও কম নন, একেবারে মোবাইল কল লিস্ট চেক করে মিনিট মিলিয়ে বলে দিলেন সময়। আপনার সাথে স্যারের সম্পর্ক? জি, উনি আমার শিক্ষক ছিলেন। মানে আমার সঙ্গে ওনার যোগাযোগটা। সরি, আপনার পরিচয়টা? আমি আবুল হাসান, স্যারের ভাইয়ের ছেলে। কয়েকদিন হলো এখানে এসেছি। আমি ঢাকায় থাকি। আমি আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো না? আজ বিকেল থেকে আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, বমি বমি ভাব। আপনাদের উপরে নিয়ে গেলে তো কথা বলতে হবে। স্যার, কাল সকালে আসুন। রহস্য ঘনীভূত হচ্ছে। লোকটার কোনো মতলব আছে। লোকটা বলল কাল আসবেন আপনারা। উঠতে একটু দেরি হবে। আচ্ছা বললেন ছোট কাকু। আমরা এত সহজে রাজি কেন হলাম? আচ্ছা, এটা কি ঠিক হলো? সে বলল তার মাথা ব্যথা, আর আমরা বিশ্বাসও করে নিলাম। শোন, 5 পা এগোতে হলে কখনো কখনো 2 পা পিছাতেও হয়। রাইট। ধর তুই লাফ দিয়ে অনেক দূর যেতে চাস, প্রথমে তোকে কি করতে হবে? হেঁটে পিছনে আসতে হবে, তারপর দৌড় দিতে হবে, তারপর তোকে লাফ দিতে হবে। বুঝতে পেরেছিস? ও কৌতূহল, চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়। চল নিয়ে চল, ও কৌতূহল, রহস্যের কিনারায়।
বন্ধু খুঁজে পাবো পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু স্বপ্ন আছে সাহস আছে আছে মনে আশা কিছু জিজ্ঞাসা নির্ভয় মন বন্ধু সঙ্গে আছে ছোট কাকু ছোট কাকু। পেপসোডেন্ট, প্রতিটি হাসি অমূল্য।